হিরণ্যকশ তার শক্তি দিয়ে স্বর্গ দখল করে এবং তারপর পুরো পৃথিবীটাকে তার অধীনে করে নেয়। তারপর সে পৃথিবীটাকে নিয়ে সমুদ্রে লুকিয়ে দেয়। আর তক্ষুনি দেবতারা ব্রহ্মাদেব এবং ভগবান বিষ্ণুকে হিরণ্যকশের থেকে মুক্তির জন্য অনুরোধ করে। আর তক্ষুনি ভগবান বিষ্ণু একটুও দেরি না করে তার শক্তি ছাড়েন, যা ব্রহ্মাদেবের একটি নাকে ঢুকে, এবং তারপর ব্রহ্মাদেব বিষ্ণু ভগবানের ধ্যান করে তার অন্য নাক থেকে বরাহনারায়ণকে জন্ম দেয়। বিষ্ণু ভগবানের এই রূপ দেখে সকল দেবতা এবং ঋষিমুনিরা অবাক হয়ে যায়। সবার অনুরোধে বরাহনারায়ণ পৃথিবী খুঁজতে শুরু করে। তার থুতনির সাহায্যে বরাহনারায়ণ পৃথিবী খুঁজে পান এবং সমুদ্রের ভিতরে গিয়ে তার দাঁতের উপর পৃথিবীকে রেখে সমুদ্র থেকে বের করে আনে। এটি দেখে সব দেবতারা অবাক হয়ে যায়। তারা তো বিশ্বাসই করতে পারছিল না, কারণ দৈত্য হিরণ্যক কোনো সাধারণ দৈত্য নয়, সে বিরাট শক্তিশালী, যার জন্য দেবতারা ভীষণই ভয় ছিল। যখন দৈত্য হিরণ্যক এটি দেখে তখন সে বিষ্ণু ভগবানের বরাহ অবতারকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে। আর তারপর যা হয় তা দেখে দৈত্য হিরণ্যক ভয় পেয়ে যায়। সে জীবনে কোনোদিনও এমন জিনিস হবে সেটা ভাবতেই পারেনি। কিন্তু সেটা কি হলো দেখার আগে মহাদেবকে ভালোবাসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যে মহাদেবের ভক্ত শুধুমাত্র সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তারপর বরাহ নারায়ণ এবং হিরণ্যকশের মধ্যে ভয়ানক যুদ্ধ হয় এবং অবশেষে বরাহ নারায়ণ হিরণ্যকশকে পানে মেরে ফেলে। এরপর পৃথিবী মাতা বরাহকে বিয়ের প্রস্তাব দেন এবং বরাহ এই প্রস্তাবটি গ্রহণ করে। তারপর পৃথিবী মাতা এবং বরাহ প্রেম বিবাহ করেন। আর তারপর